আপনার স্টাফ একটু আগে বলে দিছে এটা দেশি মুরগি না, দেশি মুরগি আমরা এটা মনে করেন আসলেই দেশি গো এবিসি হোটেলে। তখন ক্যামেরাটা চালু না করছি, ক্যামেরাটা যখন চালু না করা হয়েছে তখন আপনার স্টাফ বলতেছে এটা দেশি মুরগি, আপনি ক্যামেরার সামনে আইসা বলতেছেন এটা হলো পাকিস্তানি কক মুরগি। তাহলে আপনার স্টাফরা এই বিষয়টা জানে না কেন? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন বর্তমানে আছি জেলখানা রোড, আড়াইহানি বাজার, নালিতাবাড়ি, শেরপুরের মধ্যে। এইখানে আমরা যে দোকানটার মধ্যে আছি এটার নাম হচ্ছে আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইখানে আমরা খাওয়া দাওয়া করবো, পাশাপাশি দেখবো ওনারা কী কী আইটেম বিক্রি করতেছে এবং এগুলোর প্রাইসটা কত। চলেন তাহলে ভিতরে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি মালিক এখানকার? জি। একটু একজন স্টাফকে বলবেন কি কি আইটেম বিক্রি করতেছে, কত টাকা করে দাম রাখতেছে, সেই জিনিসটা আমাদেরকে একটু দেখা দিতে। রুই মাছ। রুই মাছ? জি, এটা হলো 70 টাকা। হ্যাঁ 70। হ্যাঁ, এটা হলো আপনার গোড়া মাছ। 70 টাকা হচ্ছে আপনার রুই মাছ, যেটা ওটা হলো মাথা নেক বা ই নেক, বডি নেক, দুইটাই 70 টাকা। জি, আচ্ছা, দুইটাই 70 টাকা। গোড়া মাছ যেটা বেশি আছে এটা একটু নর্মাল আছে 40 টাকা। এই গুড়া মাছ নরমালটা 40 টাকা। জি, আর উন্নত পদ্ধতি হয় এটা আপনার 50 টাকা। আচ্ছা, উন্নত মানেরটা 50 টাকা, মানে একটু মাছ বেশি থাকবে যেটা ওটা 50 টাকা। আজকে একটু মাছ কম আছে। জি, এটা হচ্ছে আপনার মুরগি লোড করে আপনি কাস্টমারে যে দামে দিতে পারবেন ওই দাম বলবেন, এই দামটা, কারণ পরবর্তীতে দেখা যায় কাস্টমার এসে জানি প্রতারিত না হয়। জি না, ওখানে আপনার চাট লেখা আছে। হ্যাঁ, চাট আছে ওখানে। এটা কি? এটা মুরগি লোড করে চিকেন লটপটি কত করে? 70 টাকা। 70 টাকা প্লেট। এই পরিমাণই থাকে না এর চেয়ে একটু বেশি থাকে? এই পরিমাণই থাকে। আচ্ছা, দেওয়া হইতেছে মামা। এটা কি ভর্তা? এটা হলো মাছ ভর্তা। মাছ ভর্তা 20 টাকা। 20 টাকা। আর এটা? এটা হলো ডিম ভর্তা 20 টাকা। ডিমের ভর্তা। এটা কি শুধু ডিমটা না আলু সহ? একটু হালকা আলু আছে। হালকা আলু আছে। আচ্ছা, 20 টাকা করে। 20 টাকা। ঠিক আছে। এই যে পিসটা আছে না, এই পিসটা ধরেন আমরা 80 টাকা। আচ্ছা, এই পিসটা হচ্ছে 80 টাকা, বড় পিস, এই কারণে। ঠিক আছে। এই পিসটা ধরেন 70 টাকা তরকারি সহ। এটা 70 টাকা তরকারি সহ। জি। এই মাছটা ধরেন 80 টাকা। আর বড় মাথা হলে 100 টাকা পর্যন্ত বেশি আমরা। আচ্ছা আচ্ছা, এটা ভাঙিয়ে তোর লাগবো। তো ইনি হচ্ছে এই দোকানের মালিক। আসলে যারা কাজ করে তারা তো রেগুলার রেটটা আপডেট হয়। মাছ ছোট বড় সাইজ হইলে এই কারণে আসলে মালিকের নিচে দেখাইতেছে। এইখানে অলরেডি বাড়া আছে, উনি এটার মধ্যে এটা যেটা বড়টা দিছে। আচ্ছা, এই যে বড়টা 70 দিছে। টাকা। 70 টাকা এক পিস গোশত। আচ্ছা, এই চিকেন পোল্ট্রি মুরগি কতটুকু ওজনের পোল্ট্রি মুরগিটা হয়? এই যে পিসটা দিচ্ছেন, পিসটা কতটুকু ওজনের? এটা তো আমরা মাপি না, আনুমানিক একটা ধারণা বলেন। ধরেন একটা 2 কেজি দিয়ে আপনার পিস করতেছি, ধরেন আপনার হইতাছে একটা 2 কেজি মুরগি দেয়া 12-13 পিস হইতাছে। এইখানে কি আছে? এটা হলো কক মুরগি। কক মুরগি? হ্যাঁ, এটার পিসটা হলো 100 টাকা। 100 টাকা। জি। এই জায়গার মধ্যে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে আপনার স্টাফ একটু আগে বলে দিছে এটা দেশি মুরগি। না, দেশি মুরগি আমরা এটা মনে করেন আসলেই দেশি গো এবিসি হোটেলে। এটা মিথ্যা কথা কই লাভ নাই, আমরা এটা দেশি গো এবিসি। আবার অ্যাকচুয়ালি দেশি যেটা ওটা 120 টাকা। আচ্ছা, আর এইটা 100 টাকা। 100 টাকা। জি। এইটা একটা সত্য কথা পাইলাম, কারণ এইখানের মধ্যে আমার প্রশ্ন আছে। কারণ যখন ক্যামেরাটা চালু না করছি, ক্যামেরাটা যখন চালু না করা হয়েছে তখন আপনার স্টাফ বলতেছে এটা দেশি মুরগি। জি। আপনি মালিক হওয়ার পরে, আপনি মালিক এটা আমরা যখন জানলাম, আপনি ক্যামেরার সামনে আইসা বলতেছেন এটা হলো পাকিস্তানি কক মুরগি। তাহলে আপনার স্টাফরা এই বিষয়টা জানে না কেন? এটা জানে, মনে করেন এটা সবাই তো আর পুরান স্টাফ না, কেউ নতুন আছে, মানে কাস্টমার আসলো, আপনার বিষয়টা এরকম হয়ে গেল না যে কাস্টমার আসলো, হোটেলে স্টাফ এরকম নাই, আজকে আছে কালকে নাই, এগুলো ধরা যায় না। ঠিক আছে, তারপরে তো কাস্টমার যখন জানবে যে এটা দেশি মুরগি কিন্তু খায় গেল কক মুরগি, না দেশিটা একটা 2 নাম্বারই হয়ে গেল না। এরকম হাবা দেশের মানুষ নাই, এরকম হাবা দেশের মানুষ নাই। কি হবো দেশি দেশি অনেক মানুষ আছে যারা কক মুরগিটা চিনে না। কক মুরগি আর দেশি মুরগি খাওয়ার ভিতরে পার্থক্যটা ধরতে পারবে। আপনার শক্ত লাগবে, এটা একটু নরম লাগবে, এটাই ব্যবধান। সেটা আমরা ধরতে পারবো, কিন্তু অনেক কাস্টমার ধরতে পারবো না। আর এই যে এইটা খাসিটা, খাসি একটা পিস 150 টাকা। এক পিস 150 টাকা। কতটুকু ওজনের পিস দিতেছেন? এটা 100 গ্রাম আছে। 100 গ্রাম আছে। জি। এই মিষ্টি, সাদা মিষ্টি যেটা, এটা কেজি কত? সাদা মিষ্টি যেটা, এটা কেজি কত? এটা ব্যস্ত আছে 260-50। 260-50। জি, কেজি। আবার পিস একটা 20 টাকা। এক পিস 20 টাকা। রস সহ 20 টাকা। কালো মিষ্টিটাও একই দাম? হ্যাঁ। আচ্ছা,
আর নিচে যেগুলো দেখা যাইতেছে এটা হলো 30 টাকা। 30 টাকা। এটা কি দই? জি দই। দই আপনারা নিজেরাই বানান? জি নিজেরাই বানাই। আচ্ছা, আর এটা যেটা? এটা 20 টাকা। এটা কি মানে ছোট সাইজের দই? জি একটু ছোট। একটু ছোট। এই যে পরোটা বানাইতেছি। হ্যাঁ, এই হচ্ছে আপনাদের কিচেন সাইড? হ্যাঁ কিচেন সাইড বানাইতেছে। আচ্ছা, আর লাকড়ির চুলায় আপনাদের সব রান্না লাকড়ির চুলায় না? জি জি। এখানে কি রান্না হচ্ছে? এটা বয়সে আপনার খুরমা। খুরমা কি জিনিস? খুরমা ওই যে গ্লাস দিয়ে দেখলেন না, এরকম মাঙ্গলের মতো। ও ওটা বুঝতে পারছি। এটা বুটের ডাল। বুটের ডাল। আর এখানে কি চলতে? তরকারি। কিসের তরকারি রান্না করবেন? কিসের তরকারি ভাই? খিচুড়ি। খিচুড়ি। ও খিচুড়ি। খিচুড়ি বসাবেন? জি। আচ্ছা ঠিক আছে, আপনারা খিচুড়িও বিক্রি করেন? জি। বুঝতে পারছি। আর গ্রিলটা কত রাখেন আপনারা? গ্রিল যে বসাইছেন? কোয়ার্টার 120 টাকা। কোয়ার্টার 120 টাকা। হ্যাঁ ঠিক আছে। তো এখানে কি কি আইটেম আছে সেটা বলে দিচ্ছি। এখানে হচ্ছে ভাত আছে, ভাতটা 15 টাকা করে। এদিকে হচ্ছে আলুর ভর্তা, এটা হচ্ছে ডিম দিয়ে আলু ভর্তা করা। আর এখানে আছে হচ্ছে রুই মাছ। রুই মাছ এটা ফ্রাই করা, আপনারা চাইলে তরকারি নিতে পারেন। এটা প্রাইস হচ্ছে 70 টাকা। সাইজের উপর ডিপেন্ড করে 10 টাকা এদিক সেদিক হয়। আর এটা হচ্ছে খাসির মাংসের পিস, এটার দাম হচ্ছে 150 টাকা। তো এই হচ্ছে খাবার। আর এখানে হচ্ছে ওনারা নিজস্ব দই করে, এটার প্রাইস হচ্ছে 30 টাকা করে। তো এই হচ্ছে আলু ভর্তা ডিম দিয়ে করা, এটা নেই। তো এখন টেস্ট করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। এটার মধ্যে যে সরিষার তেলের যে স্মেলটা আসতেছে, স্ট্রং কোনো ফ্লেভার নাই, স্মুথ একটা ফ্লেভার আসতেছে। এখন আমরা হচ্ছে রুই মাছটা আমরা ট্রাই করব। রুই মাছটা দেখতে পাচ্ছেন, এটা ওনারা 70 টাকা করে বিক্রি করে। এটা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। তো আমরা একটু রুই মাছ নিই। রুই মাছটা অনেকে বলবেন যে আপনারা তরকারি না নিয়ে শুধু মাছটা নিলেন কেন? এটার মূল কারণ হচ্ছে আসলে তরকারিটা সবাই খায়, আমরা একটু ভাজাটা ট্রাই করে দেখি কি অবস্থা। রুই মাছটা ভাজার সময় ওনারা উপর দিয়ে হলুদের সাথে হালকা একটু বেসন মিক্সড করছে। এটা একটু ফুলার জন্য যে উপর দিয়ে রুই মাছের সাথে হালকা একটু বেসন মিক্সড করছে, সেই বেসনের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। এবং শুধু রুই মাছটা যদি ফ্রাই করতো তেলেতে, তাহলে সেটার টেস্টটা আর একটু বেটার হইতো। তো এখন একটু বেসনের ফ্লেভার আসতেছে। এরপর আমরা যে আইটেমটা ট্রাই করবো, এটা হচ্ছে খাসির মাংস। এটা দেখতে পাচ্ছেন, খাসির মাংসটা যদি দেখাই, এই যে সফটনেসটা, খাসির মাংসটা কিন্তু অনেকটা সফট। আসলে এটা আমার কাছে খুবই ভালো লাগলো যে এত পরিমাণ সফট। আমরা এখন একটু ঝোল নিয়ে নিই। এই হচ্ছে খাসির মাংস। খাসির মাংসের টেস্টটা মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি। তবে একটা জিনিস নিয়ে প্রবলেম আছে, সেটা হচ্ছে আদা রসুনটা যেটা, সেটা ওনারা মানে মশলা কষানোর সময় মশলা কষানোটা একটু কম হয়ে গেছে, যে কারণে হালকা একটু আদার স্মেল আসতেছে, মানে কাঁচা আদার একটা স্মেল আসে না, সেই টাইপের স্মেল আসতেছে। তো সর্বশেষ যে আইটেমটা ট্রাই করবো, এটা হচ্ছে মিষ্টি দই, যেটা ওনারা নিজেরাই করে, এবং এটার কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। 80% ম্যাচ করে আসলে বগুড়ার দইয়ের সাথে।